নমস্কার, মহালয়ার আড্ডা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভোরবেলা পত্রিকার নিবেদনে কমল সেনের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমরা মহালয়ার আড্ডা অনুষ্ঠানটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি, ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। এই যে পাঠ বা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই পাঠ আজকে কিন্তু বাঙালির মননে গেঁথে গেছে, এবং মহালয়া তিথি এই কথাটির অর্থ হচ্ছে মহৎক্ষণ, এবং এই যে শুভক্ষণ এটি হচ্ছে আসলে আমাদের মধ্যে যে শুভ শক্তি আছে সেই শুভ শক্তি উন্মোচনের সময়, এবং আমাদের অসুরীয় যে শক্তি আছে তাকে দমন করব আমরা মাতৃশক্তির নিরিখে। তাই এই অত্যন্ত শুভ সময় এবং পূর্ণ সময়ে এই মহালয়ার আড্ডা এই অনুষ্ঠান প্রতি বছর আপনারা যেমন দেখেন, এবং প্রতি বছর যেমন বিশিষ্ট কবি সাহিত্যিক গায়করা উপস্থিত থাকেন, এবছরও কিন্তু রয়েছেন। আসুন আজকের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত আছেন তাদের সাথে একবার পরিচয় করে নিই। আমাদের সাথে রয়েছেন সাহিত্যিক শ্রী শশাঙ্ক চক্রবর্তী। আজকের অনুষ্ঠানে দাদাকে স্বাগত জানাবো, এবং সাথে আরেকটি পরিচয় যে মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে উনি কিন্তু সেরা সেরা গল্পকার হিসেবে মনোনীত হয়েছেন। পরবর্তী যিনি রয়েছেন, আমি একটু আমাদের অনুষ্ঠানে যে একমাত্র গায়ক আছে তার কাছে প্রথমে চলে যাব। রয়েছেন গায়ক অনাথ বন্ধু মণ্ডল, আজকের অনুষ্ঠানে স্বাগত। রয়েছেন বিশিষ্ট লেখক বিধান চন্দ্র হালদার, দাদা আপনাকে স্বাগত। উনিও কিন্তু মায়া সেন স্মৃতি পুরস্কার অনুষ্ঠানে বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আর সাথে রয়েছেন কবি শ্রী দীপক দীক্ষিত, দাদা আপনাকেও স্বাগত জানাই। প্রত্যেককে নিয়ে আমরা আজকের মহালয়ার আড্ডা অনুষ্ঠান শুরু করব, এবং আমাদের মধ্যে যিনি গায়ক উপস্থিত আছেন শ্রী অনাথ বন্ধু মণ্ডল, দাদাকে অনুরোধ করব যে আপনার গান দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা শুভ সূচনা করব। তুমি যা জাগ দুর্গা জাগ দশ প্রহরণ তারিণী, অভয়া শক্তি ক্ষণ প্রদায়িনী তুমি জাগো, তুমি প্রণমী বরদা জোড়া তুলা, প্রণমী বরদা অজোড়া তুলা, বহু বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা, শরণময়ী চন্ডিকা শঙ্করী জাগো মা, জাগো শ্বশুর বিনাশিনী তুমি জাগো, জাগো মা জাগো, তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি ক্ষণ প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। খুব সুন্দর। মা দুর্গা অসুর শক্তির নিধনকারিণী, মা দুর্গা যিনি আমাদের দুর্গম পথকে অতিক্রম করতে সাহায্য করেন। এবং আসুন এই যে মা দুর্গাকে আরাধনার সাথে সাথে আমাদের জীবনকে যে অশুভ শক্তি বা দুর্গম পথ আক্রান্ত করেছে তাদের থেকে আমরা মুক্ত হই, এই পুজোকেই সেই বিশেষ সময় হিসেবে আমরা নিয়ে নিই। এবং আজকে যিনি উপস্থিত আছেন আমাদের এই বিশেষ আড্ডায়, সাহিত্যিক শশাঙ্ক চক্রবর্তী, তার কাছে যাব। তো দাদা আপনাকে বলবো যে আপনি তো সাহিত্যের সাথে
সাহিত্য জগতের সাথে আজকে বহুদিন ধরে রয়েছেন। প্রথমে জানতে চাইবো যে কতদিন ধরে আপনি সাহিত্য চর্চা করছেন? আমি মূলত শিক্ষক, হুম। সরকারি স্কুলে শিক্ষকতা করেছি। আচ্ছা। গত জানুয়ারি মাসে অবসর নিয়েছি চাকরি থেকে। 2008 সালে আমার প্রথম গল্প প্রকাশিত হয় শারদ সংখ্যায়, কিন্তু এই জন্য শারদীয়া উৎসবটা আমার কাছে খুব স্মরণীয়। মণিকুন্তলা পত্রিকা শিয়ালদা থেকে প্রকাশিত হতো, সেইখানে আমার প্রথম শারদ সংখ্যায় গল্প প্রকাশিত হয়েছিল এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই গল্পটি পাঠকদের বিচারে শ্রেষ্ঠ গল্প হিসেবে বিবেচিত হয় এবং আমাকে পত্রিকার তরফ থেকে সংবর্ধিত করা হয়েছিল। এরপর আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরবর্তীকালে ভোরবেলা পত্রিকার প্রকাশক সদ্য কমলদার সাহচর্য পেয়ে তার অনুপ্রেরণায় পরপর 3টি কলকাতা বইমেলায় 23, 24 এবং 25 আমার 3খানি গল্প সংকলন প্রকাশিত হয়েছে। তার আগে 21 সালে মুখার্জি পাবলিশিং থেকে, কলেজ স্ট্রিটের মুখার্জি পাবলিশিং থেকে আমার আরেকটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে, কাছের মানুষ দূরের মানুষ। এবারেও যে শারদীয় সংখ্যা প্রকাশিত হতে চলেছে ভোরবেলা পত্রিকার, সেখানেও আমার একটি বড় গল্প প্রকাশিত হচ্ছে। এইভাবে আমি গল্প লিখতে লিখতে বিভিন্ন বেসরকারি পুরস্কারেও বহু পুরস্কৃত হয়েছি। ভবিষ্যৎ প্রকাশনী থেকেও, কলেজ স্ট্রিটের যে বিখ্যাত প্রকাশনী সংস্থা, তারাও আমাকে সেরা গল্পকার হিসেবে নির্বাচিত করেছিল গত বছর। এরপর আপনার দিল্লি পুলিশ পাবলিক প্রেস এবং নিও টিভি আমাকে বিশেষভাবে সংবর্ধিত করে বিশেষ স্বীকৃতির জন্য, ইয়ং অ্যাচিভার অ্যাওয়ার্ড এইটা আমাকে দিয়েছিল। যাই হোক, মোটামুটি সকলের অনুপ্রেরণায়, শুভেচ্ছা এবং আশীর্বাদে মোটামুটি লিখে চলেছি। কিছু কিছু স্বীকৃতিও পাচ্ছি, এটাই আমার বিরাট পাওনা। মা দুর্গার কাছে আমার এটাই করজোরে প্রার্থনা যে যেন এইভাবে জীবনটা চালিয়ে যেতে পারি, এইভাবে বিভিন্ন সম্মানে যেন সম্মানিত হতে পারি এবং আরও ভালো লিখতে পারি। আর ঠিক, আসলে এগিয়ে চলার পথে এই যে বিশেষ সম্মান, এগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা, আরো বেটার কিছু করতে সাহায্য করে। আচ্ছা, এবার একটা কবিতায় চলে যাব এবং কবি দীপক দীক্ষিত রয়েছেন। তো আপনি কি কবিতা দিয়ে, এটা ধরে নিতে পারি যে আজকের অনুষ্ঠানে প্রথম কবিতা শুনছি আমরা? মা দুর্গাকে নিয়ে সেটা অবশ্যই হবে, একটু মডার্ন কনটেক্সটেও থাকবে এটা, যেহেতু মা দুর্গা তো আমাদের সবার জন্যই, তো মডার্ন কনটেক্সটটা দিয়ে শুরু করি। কবিতার নাম হচ্ছে নবরূপে দুর্গা। রাত্রি কালো চৌচির হলো, গর্জে ওঠে স্বর, নীরবতা সব ছিন্ন করে উঠেছে দেখো ঝড়। রাতের কালো মলিন হলো, নেমেছে আলোর ঢল, দুর্গারা সব নেমেছে পথে, ওই যে সদল বল। নিস্তার নাই অসুর তোদের, লুকাবি কোথায় বল, এসেছে মা ধরায় এবার, নিয়ে দেখ দল বল। আর পাবি না, পার পাবি না আর তো তোরা, শোন হুঙ্কার শোন, আকাশ বাতাস মুখরিত হবে এবার দিন বন। দুর্গা বাহিনীর দামামা বাজে, শুরু ওই কুচকাওয়াজ, অসুর নিধনের পক্ষে তুলেছে ন্যায় বিচারের আওয়াজ। মানববন্ধন উৎসবে সকলে মেতেছে দেখো আজ, অসুর বিনাশ যজ্ঞে থাকাই মানবিক হৃদয়ের কাজ। বেশ, তো একটু জানতে চাইবো, এই যে অসুর বিনাশ আপনি বলছেন, কাদেরকে আপনি মিন করছেন? অ্যাকচুয়ালি আমাদের এখন সমাজে অসুর বলতে কাদের চিহ্নিত করা যায়? সবসময় তো সুশক্তি আর কুশক্তি থাকে, তো সু যখন আছে কু তো থাকেই, আর কুয়ের প্রভাবটা এবার বেশি এবং আমরা অনেকে বুঝতে পারি না অ্যাকচুয়ালি কারা ভালো মন্দ, অসুর বৃত্তিটা কাদের মধ্যে রয়েছে। তো আপনার কাছে কাদের মনে হচ্ছে যে এদের অসুর বৃত্তি এদের মধ্যে রয়েছে? সেটা তো বলা খুব মুশকিল যে কাউকে অসুর বলে চিহ্নিত করলে আজকের দিনে বিপজ্জনক ঘটনা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সেটা আমাদের বুঝে নিতে হবে যে কাদের আমি অসুর বলছি। আমরা জেনে রাখলে কি পরবর্তী পদক্ষেপের সময় আমাদের অনেকটা ভালো হবে, বিশেষ করে যারা দুর্গা বাহিনী, আপনি যে দুর্গা যাদেরকে বলছেন তাদের জন্য বলছি। পশ্চিমবঙ্গের ঘটনার জন্য সারা বিশ্ব আজকে বিখ্যাত হয়ে গেছে আরজিকর কাণ্ড, কারা অসুর কারাকে সবাই ভালো করে জানি আমরা। তো সেক্ষেত্রে অসুর চিহ্নিতকরণ আমাদের কাজ নয়, অসুরগুলোকে ধরে ধরে পানিশমেন্টের ব্যবস্থা করাটা আমাদের মেন কাজ। তাই মা দুর্গার কাছে করজোড়ের প্রার্থনা, তুমি আবার নেমে আসো, নেমে এসে অসুরগুলো নিধন করো, যাতে আমাদের সমাজের উত্থান হয় এবং এরকম দিন আর দেখতে না হয়। অবশ্যই। আচ্ছা, আবার একটু আমরা গানে যাই, একটু গান শুনে নিই, তারপরে দাদা আপনার কাছে যাব। আমাদের সাথে যিনি বিশিষ্ট লেখক রয়েছেন, বিধানচন্দ্র হালদার।
কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর, বলো মা। আধারের বুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। আধারের বুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাঁই। যদি এ পথ চলিতে কাটা বেঁধে পাই, হাসি মুখে সে বেদনার সব, কত দূর আর কত দূর, বলো মা। চিরদিনই মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পাই। চিরদিনই মাগো তব করুণায়, ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পাই। ওই আকাশে যদি না কবু ওঠে ঝড়, সে আঘাত বুকে পেতে লব, কত দূর আর কত দূর, বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে টেনে নাও। যতই দুঃখ তুমি দেবে দাও, তবু জানি কোলে শেষে টেনে নাও। মাগো তুমি ছায়ে জগতে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব, কত দূর আর কত দূর, বলো মা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর, বলো মা, কত দূর আর কত দূর, বলো মা। একদম ঠিক। দেখুন, জীবনে যতই ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি আসুক না কেন, যদি আমরা সেই সর্বশক্তিময়ীর ওপরে ভরসা রাখতে পারি, তাহলে নিশ্চয়ই অতিক্রম করব। এবং জীবন মানেই এগিয়ে যাওয়া। তাই ক্লান্তিকে ঝেড়ে ফেলে আমাদের সেই সর্বশক্তিময়ীর ওপরে ভরসা রেখে এই শুভ সময়, মানে এই মাতৃশক্তির আরাধনা করার মাতৃপক্ষের সময় আসুন আমরা প্রত্যেকে উজ্জীবিত হয়ে এগিয়ে চলি। আর এই বিশেষ আড্ডায় আমাদের সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন বিশিষ্ট লেখক শ্রী বিধানচন্দ্র হালদার, আমি তার কাছে যাব। তো দাদা, আপনাকে অনুরোধ করব যে আপনি মানে কি বলতে চাইছেন, প্রথমে আপনার পরিচিতিটা একটু ভালো করে শুনবো। আমি বিধানচন্দ্র হালদার। আমি মূলত গ্রামের ছেলে। এখন আমাদের গ্রামে এই দুর্গাপূজা বা মহালয়া উপলক্ষে যেসব অনুষ্ঠান হয় বা আমি আমার চোখে যেমন দেখেছি সেইগুলি আমার অভিজ্ঞতায় কিছু এখানে বলতে চাই। যেমন আমি দুর্গাপূজার সঙ্গে যুক্ত আছি 73 সাল থেকে, অর্থাৎ 1973 সাল থেকে দুর্গাপূজার সঙ্গে যুক্ত আছি। সেই দুর্গাপূজায় দেখেছি সকলে, ছেলে বড় বা পাড়ায় এমনকি মেয়েরা পর্যন্ত সবাই মিলে একসঙ্গে বাড়িতে বাড়িতে চাঁদা তোলা হতো। সেই চাঁদা তুলে আমরা অনুষ্ঠান করতাম। হয়তো এখনকার মতো ততটা বৈচিত্র্য আনা যেত না, হ্যাসাকের লাইট আর ওই সাদা মাটা একটা প্যান্ডেল করেই আমরা পূজা করতাম। কিন্তু তাতে যে আনন্দ ছিল, সেই আনন্দ আমাদের সত্যিই খুব ভালো লাগতো। শুধু তাই নয়, সেই আনন্দে ছেলে মেয়ে বড় ছোট সবাই মিলে আনন্দ করতাম এবং তাতে যে একটা মনে শান্তি আসতো সে বলার মতো নয়। কিন্তু কালে ভদ্রে দেখা যাচ্ছে এখন যা পূজা শুরু হয়েছে তাতে বৈচিত্র্যের অনেক বেশি, কিন্তু পূজার কোনো আন্তরিকতা নেই। ফলে আমরা দেখছি প্যান্ডেল বলুন আর ঠাকুরে বলুন
আর এই গান বাজনা মাইকের যে হই হুল্লোড়, এটা আমাদের কাছে, বিশেষ করে আমাদের সমবয়সী যারা হয়ে গেছি, এই 70-72-এর কাছে চলে গেছি, সত্যি তাদের কাছে একটা মানে মস্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, এখন আবার শুরু হয়েছে আপনার বক্স। এই বক্সের আওয়াজ যে কতটা ক্ষতিকর সে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। শুধু তাই নয়, এই পুজো উপলক্ষে এখনকার যা বৈচিত্র্য, সত্যি আমি সবার কাছে অনুরোধ করব, এমনকি প্রশাসনের কাছেও, যাতে এই বৈচিত্র্যপূর্ণ পূজাটা অসুন্দর না হয়ে ওঠে। একদম সত্যি আমাদের পুজোর যে মূল উদ্দেশ্য সেটাকে মাথায় রেখেই আমাদের পুজো করা উচিত। এটা আমাদের প্রত্যেকেই, মানে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, প্রত্যেকেই এই কথা বলে থাকেন। তো আপনার লেখার মধ্যে মানে কিসের কিসের প্রতিফলন আমরা পাই? এগুলো কি কোনোভাবে এফেক্টেড আপনার লেখাতে? না, এই বিষয়ে আমার লেখার কোনো রকমে কিছুই নেই। আমি মূলত যে গল্প বা উপন্যাসটা লিখেছি সেইটাই একটা দেখিয়েছি যে কোনটা আমার ঘর। সেটার নামটা আগে বলুন একটু। উপন্যাসটার নাম হচ্ছে কোনটা আমার ঘর। আচ্ছা। অর্থাৎ একজন মেয়ে ছেলে যখন সে কুমারী, তখন কার কাছে থাকে, তার কোনটা ঘর, বিবাহের পরে তার কোনটা ঘর, আবার তার যখন সন্ততি হয় তখন কোনটা ঘর, সেই নিয়েই উপন্যাসটা লেখা। দেখা যাচ্ছে যে একজন মহিলা বিবাহের পরে নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে। তখন তার মার কাছে জানতে চাচ্ছি যে মা, আসলে তুমি বলে দাও আমার কোনটা ঘর। তখন তার মা বলছে, ওরে অ্যাকচুয়ালি আমাদের কোনো ঘর নেই। অর্থাৎ আমরা কুমারী অবস্থায় কার বাড়ি না স্বামীর বাড়ি, কুমারী অবস্থায় আমাদের বাপের বাড়ি, বিবাহের পর স্বামীর বাড়ি, তারপরে যখন সন্তান হলো তখন হলো সন্তানের ঘর, তারপরে যখন অথর্ব আমরা হয়ে গেলাম, এক সময় সেই সন্তান আমাদের প্রতি এমন অবিচার শুরু করলো যে যিনি আমাদের বৌমা করে আনা হচ্ছে তারই প্ররোচনায় হোক বা পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে যাই হোক, সেই সন্তানই তখন আমাদের পাঠাচ্ছে বৃদ্ধাশ্রমে। তাই সেই মহিলা তার মাকে প্রশ্ন করেছিল যে মা, সত্যি করে তুমি বলো কোনটা আমার ঘর, যে আমাদের পিতৃকুলের ঘর না স্বামীর কুলের ঘর না সন্তানের ঘর, আর নাকি আমাদের শেষ বয়সে যেটা আশ্রয় বৃদ্ধাশ্রম সেইটাই ঘর। এইটাই নিয়েই আমার কোনটা আমার ঘর লেখা হয়েছে। মানে আপনার লেখা নারী কেন্দ্রিক এবং এখানে আমাদের মহিলাদের সামাজিক যে অবস্থান সেটা নিয়ে আপনি আলোচনা করেছেন একদম। এবং দেখুন, আমাদের দেশে আমরা মূলত মাতৃশক্তির আরাধনা করে থাকি, কিন্তু কোথাও কি মনে হয়, আমি আপনার কাছে যাব, মানে শ্রী শশাঙ্ক চক্রবর্তীর সাথে রয়েছেন সাহিত্যিক বিশিষ্ট, যে আপনাকে জিজ্ঞাসা করব যে আপনার কি মনে হয় যে আমাদের দেশে যদিও মাতৃ শক্তির আরাধনা করা হয়ে থাকে, কিন্তু কোথাও কোনো অবস্থায় নারীরা অবহেলিত হচ্ছেন? একদম ঠিক। মানে আপনি যেমন বললেন যে প্রকৃত ঘর বলতে আমাদের এখন কোনটা, সেটা ঠিক করে উঠতে কনফিউজড। অ্যাকচুয়ালি চণ্ডীপাঠের একটা শ্লোকই আছে যে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যই 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 নমো নমঃ। এই যে মাতৃরূপের দেখাটা এখনকার জেনারেশনের কাছে কিন্তু সেটা আর নেই। যেটা উনি বিভাসদা ঠিকই বলেছেন যে আমাদের সময় পুজোর যে আবহ ছিল, যে আবহতে আমরা বড় হয়েছি, যে মা দুর্গাকে মানে একদম নিজের মা, বা বিসর্জনের সময় যখন মাকে জলে ফেলা হচ্ছে তখন আমরা ছোট বয়সে আমাদের ভেতর থেকে মনে হতো কি একটা মানে খুব নিকটজনের যেন কান্না তো বেরিয়ে আসতো, নিকটজনের যেন বিয়োগ হয়ে গেল আর কি। আমার মনে হয় এখনকার জেনারেশনের মধ্যে সেই ফিলিংসটা নেই, সেই অনুভবটা নেই। এরা জাস্ট একটা ফুর্তি করার জন্য, মানে 5 দিনের জন্য একটা ফুর্তি, আনন্দ, খাবো দাবো, ভালো পোশাক পরিচ্ছদ পরবো, ফ্যাশনটাই এখন বেশি হয়ে গেছে, মানে ভেতরে ভক্তিভাবটা একদম নেই। এবং নারীকুলকে যে মাতৃরূপে সাধনা করা বা মাতৃরূপে দেখা, এটা দিন দিন চলে যাচ্ছে, অবক্ষয়িত হচ্ছে। এইটা কিন্তু সব দিক দিয়েই, মানে আপনার প্রশাসনিক বলুন বা সামাজিক দিক দিয়ে বলুন, সবাইকে কিন্তু এই ব্যাপারটা এগিয়ে আসতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, যার ভবিষ্যৎ খুব আরো ভয়ঙ্কর বলে হতে পারে, যেটা আমার ব্যক্তিগত ধারণা এটা। একদম। এবং দাদা আপনি কি বলবেন? সত্যি কথাই তো, অ্যাকচুয়ালি যে সমাজটার মধ্যে আমরা বিলং করছি, আমি আগের কবিতাটাতেও বললাম, পরে একটা কবিতাও সেই একই কথা বলবো, নারীদের যে অবস্থান, যেটা আগেকার দিনে মোটেই ছিল না,
আমরা বেদের যুগেও শুনেছি, অনেক আগের সময় কথা বলেছি নারীদের। আমার একটা প্রশ্ন আসতো আমাদের, এই নারীদের গুরুত্ব সম্পর্কে নিজের বক্তব্য ইতিহাসে লিখেছি আমরা, তো সেটা বাস্তব জগতে কোথায়? সে তো হারিয়ে গেল। তার বিভিন্ন ঘটনাগুলো প্রমাণও করে দেয় আজকেও সেই জিনিসটা একইভাবে বজায় রয়েছে। নারী শক্তির আবাহন যখন করি, নারী শক্তিকে সম্মানিত করতে হবে। ঠিক, তাহলে আপনার একটা কবিতা শুনে নিই সাথে সাথে। ডেফিনেটলি। এটা মা দুর্গাকে নিয়ে লেখা। মা দুর্গা সামনে আছেন, আর প্রতিবারের মতো এবারও তো অসুরের প্রাবল্য তো বাড়ে, প্রতি বছরই বাড়তে থাকে, কারণ এটা তো রক্তবীজ, রক্তবীজ শেষ হয় না, রক্ত পড়লেই আবার তার থেকে রক্তবীজের সৃষ্টি। তো সেই রক্তবীজ নিধন করার জন্যই মাকে আরেকবার করজোড়ে প্রার্থনা। নবরূপে দুর্গা বাহিনী, কোথায় তোরা আয় রে সবাই, আগমনীর পদধ্বনি শোন, মা যে আবার আসছে ধরায় তারই দিনগণ। আয় রে সকলে দলে দলে, চল রে বাহিনী গড়ি, অসুর বংশ হয়নি ধ্বংস, যুদ্ধের প্রস্তুতি সারি। রক্ত বীজেরা বাড়িছে ক্রমশ, ভরেছে পাপের ঘোড়া, মাঝে তাই আসছে আবার পড়েছে দেখ সারা। অসুর কুলের বিনাশ হেতু জাগরে তোরা জাগ, অসুর নিধন যজ্ঞ কর্মে নে রে তোরা ভাগ। যজ্ঞের আগুন চায় প্রাণাহুতি, চায় অসুরের বলি, রক্ত বীজেদের নিধন চলিবে যুগটি যে ঘোর কলি। চলিবে যুদ্ধ অনন্তকাল ধরি সারা জগৎ জুড়ে, দুর্গা বাহিনী থামিও না কভু, বিশ্রাম রাখো দূরে। হইবে একদিন অসুর শূন্য এই সন্ত্রস্ত ধরা, থামিবে সেদিন দুর্গা বাহিনী, সংকল্প হইবে পুরা। সুতরাং দুর্গা বাহিনী গড়তে হবে, প্রতি বছরই দুর্গা বাহিনী লাগবে, যাতে রক্তবীজ আর বাড়তে না পারে, রক্তের একটা ফোঁটাও যেন মাটিতে না থাকে। তখনই পৃথিবী, এই সন্ত্রস্ত পৃথিবী আবার নতুন করে গড়ে উঠবে, সেটাই আমরা চাই। আচ্ছা, আমি গানে যাব, কিন্তু তার আগে শশাঙ্কদা আপনার কাছে যাব। এই যে বলছেন, যেমন ওনার কবিতায় আমরা শুনলাম যে রক্তবীজ, এই যে অসুররা ক্রমশ বেড়ে যাচ্ছে, এটা কেন? এটা আপনি তো শিক্ষক হিসেবে ছিলেন, আপনি তো ছেলে মেয়েদের বড় হতে দেখেছেন, এটা কি আমাদের লালন পালনের ক্ষেত্রে কি কোনো একটা খামতি আছে যার কারণে এই যে অসুর বৃত্তি মানুষের মধ্যে? আমি মনে করি যে আমি তো আজকে ধরুন প্রায় 35 বছর স্টুডেন্টদের নিয়ে কাটাচ্ছি। বর্তমানকালের আধুনিক কালের যে বাবা মারা, আমাদের বাবা মার যে চিন্তাধারা আমাদেরকে মানুষ করেছেন, বড় করেছেন, আমাদের যে চিন্তাধারা এখনকার স্টুডেন্টদের মধ্যে সেই চিন্তাধারা কিন্তু কাজ করে না। এটা হচ্ছে ঘর থেকে বাবা মাকে প্রচণ্ডভাবে রেস্ট্রিকশানে রাখতে হবে ছেলে মেয়েকে, এবং তাদেরকে বোঝাতে হবে। কারণ আমাদের সময় এই ধরুন এই মোবাইল ফোন ছিল না, ফলে আমাদের মনটা একটা জায়গায় সঙ্গবদ্ধ ছিল, পড়াশোনা, ঘর, সংসারের কাজ, এই নিয়ে আমরা করেছি। তাহলে এবার এই যে আমাদের একটা কঠিন কঠিন আলোচনা হলো, এরপর একটু গান শুনি তাহলে। তোমা বলে বলুক লোকে মন্দ, কার কথা শুনবো না মা, এবার আমার মাইলে আর মায় পাঠাবো না, এবার মাইলে। তোমা বলে বলু লোকে মন্দ, কারো কথা শুনবো না মা, এবার আমার মাইলে আর মায় পাঠাবো না। যদি আসে মৃত্যুঞ্জয়, মাইবার কথা কয়, যদি আসে মৃত্যুঞ্জয়, মাইবার কথা কয়, মায়ে ছিয়ে করবো ঝগড়া, জামাই বলে আদর করবো না মা, মায়ে ছিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না মা, এবার আমার মাইলে আর মায় পাঠাবো না। দ্বিজ রাম প্রসাদ এ দুঃখ কি প্রাণে সয়, দ্বিজ রাম প্রসাদ কয় এ দুঃখ কি প্রাণে
শ্মশানে শয়, শিব শ্মশানে মশানে ফেরে, শিব শ্মশানে মশানে ফেরে, ঘরের ভাবনা ভাবে না মা, এবার আমার মায়েরে যেতে আমি দেব না রে, এবার আমার মায়েরে আর মায় পাঠাবো না, এবার আমার মায়েরে। বাহ, অপূর্ব। এবং এই যে দেবী দুর্গাকে আমরা উমা বলি, কারণ তাকে আমরা ঘরের মেয়ে হিসেবে ভাবি বলেই কিন্তু এই উমা বলে আমরা সম্বোধন করে থাকি মাকে। তো দাদা শশাঙ্কু চক্রবর্তী সাথে আছেন, তো আমি এবার একটু শুনবো যে আপনার মানে ছোটবেলার যে দুর্গোৎসব বা পুজো আপনি দেখেছেন, তার সাথে বর্তমান পুজোর কতটা পরিবর্তন হয়েছে বা কতটা আপনি ফারাক দেখেন? আসমান জমিন ফারাক। আসমান জমিন ফারাক এই কারণে যে আমার বাবা সরকারি দপ্তরে কর্মচারী ছিলেন, ট্রান্সফারেবল জব। আমার জন্ম হয়েছিল কাকদ্বীপে, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। কাকদ্বীপে আমার যেখানে কোয়ার্টার ছিল বাবার আর কি, সেখানে আমরা ছোটোবেলা থেকেই মানুষ হয়েছি, ক্লাস 4 অবধি ওখানে ছিলাম আমি। তো বাড়ির সামনে প্যান্ডেল বেঁধে পুজো হতো। সেই পুজো যে প্রাণ, অর্থাৎ প্রায় 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা প্যান্ডেলই পড়ে থাকতাম। যে ধূপ ধুনোর গন্ধ, আরতি, এগুলো এত একটা বিরাট অনুভূতি তৈরি করতো যে 4টে দিন বা 5টা দিন কিভাবে কেটে যেত সেটা এখন ভাবলে আমরা অবাক হয়ে যাই। এখনকার তো পুজোয় ঠিক নির্ঘণ্ট বেঁধে পুজো হলো, মাইক বাজনা বাজলো, তারপরেই তো এখন সন্ধে হলেই আপনার বিভিন্ন রকমের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো, সেই অনুষ্ঠানগুলোতে তো ভক্তিভাব কতটা থাকে যথেষ্ট সন্দেহ, সেটা আপনারাও জানেন। ফলে বা মায়ের যে মূর্তির যে গড়ন, তার মধ্যে যে একটা ভক্তিভাব, এখন আধুনিক মূর্তিগুলোর মধ্যে সেই ভক্তিভাবটা কিন্তু আর লক্ষ্য করা যায় না। মানে থিম পুজো যেটা পুজোর হচ্ছে, থিম, সেটাতে থিমটা তো আগে ছিল না, যে থিম তো রিসেন্ট এসছে। ফলে এই থিম পুজোর মধ্যে গিয়ে কি হচ্ছে, আসল ভক্তিভাবটা, মায়ের যে সঠিকভাবে আরাধনা, এইটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে জাস্ট একটা উৎসব, আর কিছু না, একটা ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটা আমরা পালন করছি, করতে হয় বলে করছি, মুখে বলছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে সেইটা প্রকাশ পাচ্ছে না ঠিক মতো। ফলে আমি গত 5 বছর ধরে কিন্তু ঠাকুর দেখতে বেরোনো যে ব্যাপারটা, সেটা আমার মধ্যে আর কাজ করে না। এই প্রচন্ড ভিড়টা আমি সহ্য করতে পারি না। এই প্রচুর বেড়ে গেছে, আগের থেকে প্রচুর ভিড় বেড়ে গেছে। আচ্ছা, এবার আপনি বলুন, বিধানচন্দ্র হালদার দাদা আপনি রয়েছেন, এবার বলুন আপনি এই যে আমাদের 2026 সালে যে বই মেলা হচ্ছে, সেখানে আপনার নতুন কোনো কিছু কি প্রকাশ হবে? একটু আমি আগেই যাচ্ছি। 2024-এ আমার 2টো বই বার হয়েছে, একটা হলো কোনটা আমার ঘর, আর আরেকটা হলো নতুন সূর্য। এটা প্রকাশিত হয়েছে আগামী পাবলিশারের পক্ষ থেকে। যাই হোক, সেটা বিগত দিনে হয়ে গেছে। বর্তমানে 2026-এ এই পুলিশ প্রকাশনীর মারফতে আমি একটা বই প্রকাশ করতে চাই, তবে জানি না কতদূর এই কাজটা সম্পন্ন করা যাবে। বইটার নাম হচ্ছে বিরোহিনী রায়। অর্থাৎ সেখানে আমি দেখিয়েছি একজন উচ্চ শিক্ষিত এবং ধনী সম্প্রদায়ের মেয়ে ছেলে, সে কীভাবে একজন গরিব ছেলেকে অসম্মান করে, সেইটাই দেখানো হয়েছে। কালক্রমে দেখা গেল সেই গরিব ছেলেটাই তার স্বামী, এবং সেই স্বামীকে সে নানা রকমভাবে গঞ্জনা লাঞ্ছনা দিয়ে ব্যতিব্যস্ত করে, কিন্তু সে জানতেই পারে না যে সেই গরিব ছেলেটি আসলে কত বড় শিক্ষিত। যখন সে জানতে পারল, তখন দেখা গেল সে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তখন সে তারই আশায়, তাকে ফিরে পাওয়ার আশায় দিনরাত গোপনে চোখে জল ফেলে আর মনে মনে কামনা করে যে আমার ভুল হয়ে গেছে স্বামী, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ফিরে এসো যেখানেই থাকো। এইটাই নিয়েই আমার মূলত ওই বিরোহিনী রায়টা লেখা হয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই। যে কারণে আমি পুলিশ প্রকাশনীর তরফ থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছি, সেই গল্পটার নাম হচ্ছে জয়ী। সেই জয়ীতে দেখানো হয়েছে 2 বন্ধুর ঘটনা, অর্থাৎ একজন গরিব, একজন ধনী। এই ধনী ছেলেটি
নানা রকমভাবে সেই গরিব বন্ধুকে উৎপীড়ন করে, কথায় কথায় তাকে মারবে, কোথায় কোথায় তাকে নানা কটূক্তি করবে, কিন্তু সে নিরুত্তর। কালক্রমে দেখা গেল সেই ধনী ছেলেরই এক বোন একটা দুর্ঘটনায় পড়ে গেছে। সেই দুর্ঘটনায় তার রক্ত দিতে হবে, কেউ আর রক্ত আর দিতে চাচ্ছে না। শুধু তাই না, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। সেই চোখের জন্য নানা জায়গায় বিজ্ঞাপন দিয়েছে, কিন্তু তাও মেলেনি। শেষে সেই গরিব বন্ধুটাই সেই নিজের চোখ দিয়ে তার বোনের চোখটাকে ভালো করলো। যখন বুঝতে পারলো সেই ধনী বন্ধু যে টাকা পয়সা আছে কিন্তু তার মানবিকতা নেই, তখন সেই গরিব বন্ধুর কাছে গেল, গিয়ে বলল যে বন্ধু, আমি খুবই অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা কর, প্রকৃতপক্ষে তুইই জয়ী। আমরা টাকা পয়সায় শুয়ে আছি ঠিকই, কিন্তু আমরা মানুষ হতে পারিনি। আর এই টাকা পয়সার অহংকারে আমরা ধনীকে গরিব এত লাঞ্ছনা, এত গঞ্জনা দিই যে সেটা আর মুখে ব্যক্ত করা যায় না। তুই আমাকে ক্ষমা কর, তুইই জয়ী, প্রকৃতপক্ষে তুইই জয়ী। এইটাই মূলত ওই গল্পটার মূল বক্তব্য। আচ্ছা, এই তাহলে প্রসঙ্গে আপনার এই যে এই লেখাগুলোর অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন? আচ্ছা, লেখার অনুপ্রেরণা বলতে আমি ছাত্রাবস্থা থেকেই লেখালেখি শুরু করি। অর্থাৎ আমার বাবা ছিলেন গ্রামাঞ্চলের সব থেকে মুরব্বী বললেও চলে, যেটা আমরা সাদা বাংলায় বলি। আর উনি কথায় কথায় অনেক গল্প বলতেন। আচ্ছা। সেই শুনে শুনে একটা গল্প লেখার ইচ্ছে হলো, কিন্তু কালক্রমে পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এতদিন সেটা প্রকাশ করা সম্ভব হয়নি। সৌভাগ্যবশত আমার এক আত্মীয় সৌজন্যে গত বছর দুটো বই প্রকাশিত হয়েছে। একটা হয়েছে নতুন সূর্য, আর একটা হয়েছে কোনটা আমার ঘর। তারপরে এই পুলিশ প্রকাশনীতে যোগাযোগ করে ওই গল্পটা প্রকাশিত হলো। আচ্ছা, প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা পুলিশ প্রকাশনীর মাধ্যমে এরকম বই প্রকাশ করতে চাইছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করুন শ্রী কমল সেনের সাথে, বা আপনাদের মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, আপনারা প্রকাশ করতে চাইছেন এরকম মহালয়ার আড্ডার মতন কোনো অনুষ্ঠানের মাধ্যমে, আপনারাও যোগাযোগ করুন শ্রী কমল সেনের সাথে। এবং যোগাযোগের ফোন নাম্বার আমাদের স্ক্রিনে রয়েছে, আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই লিখে নেবেন 9231585791। এই নাম্বারে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন। তাহলে আমাদের এই যে মহালয়ার আড্ডা, এটা তো এগিয়ে চলেছে কিন্তু সীমিত সময়ের, তাই এবার একটু আমরা আবার আবৃত্তিতে চলে যাব, আবার একটু কবিতায় চলে যাব। এতক্ষণ সিরিয়াস বিষয় নিয়ে একটু কবিতা বললাম, মাকে নিয়ে বা তার আনুষঙ্গিক ব্যাপারটা নিয়ে। এবার একটু হাসির ব্যাপারে যাই, যেটা এবার অল ইন্ডিয়া পোয়েট্রি কম্পিটিশন, এই কবিতাটা আমার সিলেক্ট হয়েছে দিল্লি পোয়েট্রি স্ল্যাম থেকে। কবিতাটার নাম হচ্ছে নস্যি বুড়ো। অনেকটাই ছোটবেলায় পড়েছি এরকম কিছু ক্যারেক্টার, তাকে নিয়ে দেখে, আর পাড়াতেও একজনকে দেখতাম, তাকে দেখে এটা অনুপ্রাণিত, সেভাবে লেখা। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে নস্যি বুড়ো। ফ্যাঁচফোঁচ খুক খুক লেগে থাকে হরদম, শো শো হ্যাঁচো হ্যাঁচো চলে যে জোর কদম, নাকেতে নস্যি গোঝা চাই চাই পুরো দম, দোষ নেই দাও খেতে ভাতটুকু কম কম, নস্যির ডিবেটা ভরা চাই ফি রোজ একদম, জামাধুতি ছেঁড়া হোক হোক যত বেশ কম, জীবন চলে না যেন নস্যি বিনা একদম, বাঁচা মরা নস্যির হাতে যতদিন থাকে দম, চেনো কি তোমরা তারে থাকে কোন দুর্গ্রাম, নস্যি বুড়ো বলে লোকে নাই কোনো নাম ধাম, কোনোদিন কোনোভাবে জানো যদি পুরো নাম, আমাকে জানিয়ে দিও পূর্ণ হবে মনস্কাম। বেশ, তাহলে আপনার কাছে যাবো শশাঙ্কদা, আপনি এবার একটু বলুন যে আপনার পরবর্তী লেখা কি আমরা পাচ্ছি। পরবর্তী লেখা এবার হচ্ছে শারদিয়াতেই বেরোচ্ছে, মহালয়ার দিন কমলা ভোরবেলা পত্রিকা শারদিয়া বেরোচ্ছে। আচ্ছা, নির্জনে নামে একটা গল্প আমার প্রকাশিত হচ্ছে। বেশ। আর কিছুদিন আগে ওনার মায়ের নামে যে প্রতি বছর একটি পুরস্কার অনুষ্ঠান ঘোষণা করেন উনি, মায়া সেন স্ত্রী সাহিত্য পুরস্কার, সেখানে আমাকে তো এবারে সেরা গল্পকার হিসেবে নির্বাচিত করেছেন। আমি ওনার মানে কমলার কাছে চিরকৃতজ্ঞ এই জন্য যে আমার বিগত প্রায় হাফ সেঞ্চুরি হয়ে গেছে গল্প লেখায়, সেই তার নিরিখে উনি আমাকে নির্বাচিত করেছেন এবং 4টি গল্প সংকলন প্রকাশিত হয়েছে। সবথেকে বড় ব্যাপার যে 2025 সালে আমার একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে 1 ডজন অনুগল্প। মানে আমার একটু সমস্যা ছিল, সেই সমস্যা কারণে গল্প লিখতে পারছিলাম না। তো যখন নভেম্বরে কমল থেকে জানাই কমলা বোধহয় এইবার আর মানে 2025 সালের বইমেলায় আমার আর গল্প সংকলন বেরোবে না, উনি আমাকে বকাবকি করলেন, বলে এটা হতেই পারে না, আপনাকে লিখতেই হবে।
আমরা কী লিখবো, এত বড় বড় গল্প, এখন অন্তত হাফ ডজন গল্পও যদি বের করি তাও 6টা বড় গল্প লিখতে হবে। উনি বললেন এক কাজ করুন, জীবনে অনুগল্প লেখেননি, অনুগল্প লিখুন, ওটা 1 ডজন করে দিন, ওই নামেই বের করে দেবো। তো বলতে নেই ওনার প্রচণ্ড অনুপ্রেরণা এবং এক প্রকার ধাঁতানিতেই মানে আমি 7 দিনে 12খানা অনুগল্প লিখে ফেলেছি। এবং মানে ওনাকে কমলদার পাশে আছে বলেই আপনি এতটা মানে আপনার এগিয়ে যেতে পারছি, প্রতিভাটাকে প্রকাশ করতে পারছি, এগিয়ে যেতে পারছি। ওনার একটা মহৎ গুণ হলো প্রতিভাগুলোকে টেনে বের করা। এটা মানে কমলদার যে আছে এর মধ্যে কোয়ালিটি থেকে টেনে বের করতে হবে। কমলদার কাছে এই জন্য আমি মানে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন যে উনি আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন, নিচ্ছেনও। ওনার একটা খেদ আছে আমার উপর, অনুযোগও বলতে পারেন, যে আপনি কেন উপন্যাস লিখছেন না, হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ছোট গল্প লিখে, উপন্যাসটা হাত দিয়েছি। আমি দেখছি যে আগামী কলকাতা বইমেলায় 2026 সালে উপন্যাসটাতে পুলিশ প্রকাশনাতে বের করতে পারি, আর একটা গল্প সংকলনও বেরোবে, 2খানা বই বের করার ইচ্ছা আছে আর কি। এবং আমিও কমলদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং আপনাদেরকে বলবো যারা চাইছেন আপনাদের প্রতিভাকে প্রকাশ করতে, বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য পাচ্ছেন না, আপনারা শ্রী কমল সেনের হাত ধরুন, তার সান্নিধ্যে আসুন বা তার সাথে তার কাছ থেকে সাজেশন নিন। এবং যোগাযোগের নাম্বারটা তো রয়েছেই 9231585791। তো এবার একটু গানে যাব। ওঠো ওঠো মাগরি হিমানি আর নাই, সোনামতি রাঙা রবির গান সিনানি যাই। গৌরী গৌরী ফিরে চাও, ঘাটে এলো সপ্তনা, গৌরী গৌরী ফিরে চাও, ঘাটে এলো সপ্তনা। হলুদ বারুণ গৌরী যাবে সপ্তডিঙা চড়ে, সিঁদুরে চন্দন মুখে রাঙা আকাশ করে। কত প্রৌঢ়ী কত চিউড়ি শঙ্খ বাজালো, গৌরী যাবে অনেক দূরে আকাশ করে আলো। কত প্রৌঢ়ী কত চিউড়ি শঙ্খ বাজালো, গৌরী যাবে অনেক দূরে আকাশ করে আলো। ওঠো ওঠো মা গৌরী হিমানি আর নাই, সোনামতি রাঙা রবির গান সিনানি যায়। এত কালের মাটি তোমায় অন্ন দিল তুলে, তাই তুমি রেখো মনে যেও না ভুলে। এত কালের মাটি তোমায় অন্ন দিল তুলে, তাই তুমি রেখো মনে যেও না ভুলে। নদী তোমায় জল দিল, তরু দিল ছায়া, নদী তোমায় জল দিল, তরু দিল ছায়া। আমি দিলাম স্নেহ যখন তুমি অসহায়া। পোড়া আখি জলে ভাসে মাটির কানে আসে, লক্ষ্মী হয়ে থেকো যেন সবার সম্মুখে। পোড়া আখি জলে ভাসে মাটির কানে আসে, লক্ষ্মী হয়ে থেকো যেন সবার সম্মুখে। ওঠো ওঠো মা গৌরী হিমানি আর নাই, সোনামতি রাঙা রবির গান সিনানি যায়। সোনামতি রাঙা রবির গান সিনানি যায়, সোনামতি রাঙা রবির গান সিনানি যায়। বাহ, খুব সুন্দর শুনলাম দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা, এবার আমি শশাঙ্কদার কাছে যাব। এই যে আমাদের পরবর্তী পুজোতে আপনার কি প্ল্যানিং রয়েছে, কি করতে চলেছেন আপনি? সবার উদ্দেশ্যে বলি যে আমাদের আমরা বিভিন্ন ব্যাপারে সমালোচনা করলাম ঠিকই, অশুভ শক্তি না আসুক, সবাইকে আমরা মাতৃরূপে সাধনা করি, এর মধ্যে থেকে মানে আমি বললাম যে নেগেটিভিটি থাকবেই, সেখান থেকে আমরা নতুন উদ্যমে আসন্ন দুর্গাপুজো সবাই মিলে আমরা খুব আনন্দ করব, মায়ের আরাধনা করব। আবার বলবো মাকে যে তুমি আমাদের মধ্যে শুভ চেতনা দাও, অশুভ শক্তি নাশ হয়ে সমাজ যেন আবার নতুন করে সবাই একত্রিত হয়ে সমাজকে পরিচালনা করতে পারি এবং কোনো অশুভ কাজ যেন আর সমাজে না ঘটে। এটা আমার সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ। সবাই আনন্দ করুন, কিন্তু সুস্থভাবে, সুস্থ মানসিকতায় থাকুন এবং সবাইকে সুখে রাখার চেষ্টা করুন। আচ্ছা, পুজোর সাথে আমাদের মানে আরেকটি বিষয় যেটা যায়, প্রেম ভালোবাসা, এগুলো অনেকের ওই পুজোর সময় হয়ে থাকে। তো সেই কেন্দ্রিক কোনো কবিতা কি আপনার আছে? তাহলে একটু শুনি দাম। অবশ্যই একটা রোমান্টিক কিছু বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রোমান্টিক আপনি বললেন যখন, এবং তারপরে পরে আপনাদের যারা রয়েছেন, আপনাদের জীবনে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটাও আমরা শুনবো। নিশ্চয়ই নিশ্চয়ই রোমান্টিক একটা কিছু বলি তাহলে, যেটাতে আমরা এই জিনিসটা পাবো, যেখানে আমরা দেখতে পাবো। যখন আমি থাকবো না গো, এটাও দিল্লি পোয়েট্রিতে প্রকাশিত হয়েছে।
যখন আমি থাকবো না কো তোমার আশেপাশে, তবুও যেন থাকবো আমি ধুলোয় ছাইয়ের বেশে। লাগবো তোমার গায়ে মুখে হাওয়ায় ভেসে ভেসে, সঙ্গ তোমার ছাড়বো না কো তোমায় ভালোবেসে। থাকবো আমি যেন মিশে নদী সাগরের জলে, লাগবো তোমার গায়ে এসে সময় সুযোগ হলে। মিলবো তোমার সঙ্গে যেন জলে কিংবা স্থলে, থাকবো আমি আশেপাশেই তুমি আছো বলে। চিনতে কি পারবে মোরে, বুঝবে আমার ছোঁয়া, এতদিনের তোমার সনে আমার নাওয়া খাওয়া। আসবো আবার ফিরে ফিরে তোমার স্মৃতির টানে, আশেপাশেই থাকবো আমি পারলে নিয়েও চিনে। বাহ। আসলে এখন সম্পর্কের এত টানাপোড়েন, মানে বিবাহের সম্পর্ক এত ভাঙন আছে বা এই যে ইত্যাদি আমরা শুনে থাকি, কিন্তু তার মধ্যেও এই কবিতাগুলো যেন আমাদের মনে গেঁথে যায় এবং এই যে ভালোবাসার যে স্থায়িত্ব, এগুলো কিন্তু এই কবিতাগুলো শুনলে পরে বা এর যে মিনিংগুলোকে বুঝলে পরে সেগুলো মনের মধ্যে আসে। তো এবার একটু শুনি আপনাদের জীবনে মানে এইরকম কোনো মানে পুজোর সাথে জড়িত কোনো ভালোবাসার ব্যাপার আপনারা দেখেছেন বা ঘটেছে? না, আমাদের ব্যক্তিগত জীবনে কিছু নেই, সেই ব্যাপারটা নয়, কিন্তু আমরা বিভিন্ন পরবর্তী জেনারেশনগুলোতে দেখি যে পুজো মানেই অবিবাহিত নরনারীর মধ্যে একটা অদৃশ্য ভালোবাসা, প্রেম, এগুলো কাজ করে। একসঙ্গে বেড়াতে যাওয়া, একই রেস্টুরেন্টে খেতে খাওয়া, মানে অনেকে আছেন হয়তো পুজোর কদিনের জন্যই একজন ফ্রেন্ডের দরকার হয়, এখন আমাদের মনের আদান প্রদান, এই ব্যাপারগুলো হয়। এই ব্যাপারে আপনারা কি মানে মতামত দেন? এই যে ব্যাপারটা আমাদের মানে কতটা ভালো করছে কি খারাপ করছে? না, এটা যদি নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে কোনো সঙ্গীত আর সঙ্গিনীকে জুটিয়ে নেয় বা সঙ্গিনী সঙ্গীকে জোটায়, তাহলে এতে তো কোনো আপত্তি কিছু দেখছি না। কিন্তু সেটা যেন সুস্থকর হয়, একটা সুস্থ পরিবেশের মধ্যে সেটা যেন হয়, পরবর্তী জায়গায় সেটা কোনো একটা নেতিবাচক দিকে না গড়ায়, এটাই কামনা, আর কিছু না, তাই না? আপনি বলুন একটু। আমার বক্তব্য হচ্ছে ভালোবাসা ভালো, এবং সেই ভালোবাসাটাই যেন নিখাদ হয়। তা নাহলে দেখা যায় বর্তমানে যা পরিস্থিতি, এমন মেয়ে আছে যে রূপে আকৃষ্ট হয়ে গেল, কিন্তু দুদিন পরে দেখা গেল তার খাওয়ার আর কোনো সামর্থ্য নেই। আপনি তো নারী কেন্দ্রিক লেখেন, কিন্তু মেয়েদের দিকে অভিযোগ কেন করছেন? না তো ছেলেদের ক্ষেত্রেও হয়। আমি বলছি এইটা যেমন একটা দিক যাচ্ছে, এইটা পরবর্তী পর্যায়ে সংসারে ভাঙন সৃষ্টি হয়ে যায়। আবার ঠিক বিপরীত চিত্র দেখা যায়, নারীর এমন রূপ যে ছেলেটি ভুলে গিয়ে তার প্রেমে আকৃষ্ট হয়ে গেল, সে নিজের বংশমর্যাদা বাদ দিয়ে দিল, দিয়ে দেখা গেল সেই যে নারীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে সে তার থেকে অনেক নিম্ন শ্রেণী বলতে এই দিক থেকে আমি বোঝাচ্ছি সে তার অন্য শ্রেণীতে চলে গেছে, এবং এই নিয়েও তার বাড়িতে অশান্তি শুরু হলো। শেষে এই ভালোবাসার সম্পর্কটা দেখা গেল বিষম হয়ে গেল, হয়তো দুজনে নয়তো কোনো একজন আত্মহত্যা করলো। এই পরিণতিটা যাতে না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখা উচিত। বললাম নেতিবাচক যেন না হয়, মানে এবং পুজোর সময়টাই আমাদের মানে আনন্দে মেতে ওঠার একটা সময়, সেখানে আমাদের দুঃখগুলোকে সব চাপা দিয়ে দূরে সরিয়ে দিয়ে, তাই তো? কি বলছেন আপনি? আচ্ছা, এই প্রসঙ্গে বলতে যাচ্ছি আরেকটা কথা, যে আগে যেমন মহালয়ার শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদাত্ত কণ্ঠে শ্লোক স্তোত্রপাঠ আমরা শুনতাম, বাড়ি গমগম করতো, মনে একটা আনন্দ হতো, তাতে ক্ষণিকের হলেও মনে একটা শান্তি আসতো। কিন্তু বর্তমানে সেটা আর নেই, ধীরে ধীরে সেটা লোপ পেয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে আমি এখনকার এই ছেলে মেয়েদের প্রসঙ্গও বলতে চাই, তার সেই শ্লোক বা স্তোত্রপাঠ যদি সম্ভব হয়, যদি তাদের কোনো সুযোগ হয়, সেটা শোনা উচিত, এবং তার যে পবিত্রতা সেইটা মনে মনে কল্পনা করা উচিত, করে এই যে এখনকার প্রেম প্রীতি ভালোবাসা ছেলে মেয়েদের হচ্ছে, তাতে যেন সেই পবিত্রতাটা বজায় থাকে, কোনো রকমেই না যেন সেটা ভুল পথে চালিত হয়। এবং আমি একটা জায়গায় দেখছিলাম যে এই যে মন্ত্রপাঠ বা সাংস্কৃতিক জায়গাগুলো আমাদের মনের যে প্রতিবন্ধকতা এবং এখন যে এত মেন্টাল প্রবলেম হচ্ছে সেই জায়গাটার অনেকটা সুদিং করে দেয়, ওগুলো তো আমাদের ওভারকাম করতে সাহায্য করে। এটা গানে যাব। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না।
তবে কেন এত নবাবী কেন মা, তবে এত নবাবী কেন মা, পরে রাঙা পরে বেনারসি চেলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না। শিবি থাকে শ্মশান ঘাটে, বুঝে ত্রিশূল দিয়ে শীত কাটে মা, শিব থাকে শ্মশান ঘাটে, বুঝে ত্রিশূল দিয়ে শীত কাটে মা। ভক্তেরও সঞ্চিত ধন তাই করে হবা হলি, ছেলে দুটোর নলা ধরে মা মা গো, ছেলে দুটোর নলা ধরে এনেছিস তুই মা এমন করে। এরা কি তোর সতীন কুমা, এরা কি তোর সতীন কুমা, গেঞ্জি দুটো কিনে দিলি। গয়না আসল নকল যায় না চেনা, গয়না আসল নকল যায় না চেনা, বোধহয় সব কেলি কেলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না। সিঙ্গির ওপর ফিঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ফিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া এই গান, যেটার মানে যে কারণে এই গানটি বিখ্যাত হয়েছে, সত্যি মানে ভীষণ ভালো গাইলেন, খুব ভালো লাগলো। এবং আজকের এই মহালয়ার আড্ডা অনুষ্ঠান আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আজকে যে বিশিষ্ট কবি, সাহিত্যিক, গায়করা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ তারা তাদের ব্যস্ত সময় থেকে আজকের অনুষ্ঠানের জন্য সময় খুঁজে নিয়েছেন। এবং আরেকবার জানিয়ে দেব, যারা এরকম অনুষ্ঠান করতে চাইছেন, এরকম অনুষ্ঠানে যোগদান করতে চাইছেন, আপনারা কিন্তু শ্রী কমল সেনের সাথে যোগাযোগ করুন 9231585791 এই নাম্বারে। এবং আজকের এই বিশেষ পর্ব শেষ করব একটি কবিতার মাধ্যমে। কবিতাটা যেহেতু শেষ দিকে বলছি এবং শেষ অনুষ্ঠানটাও শেষ হবে, তাই নামকরণটাও দুর্গা দুর্গা দিয়ে, দুর্গা মাকে রিলেট করেই করা। কবিতার নাম দুর্গা দুর্গা। আসবি আসবি এটাই ভালো, এসেই চলে গেলি, আনন্দ মাঝে বিষাদ মাখা শূন্যতা রেখে গেলি। আসবি বলে কেমন করে ভাসি আনন্দ ধারায়, বিদায়কালে তেমন করেই ভাসি অশ্রু ধারায়। মিষ্টি মুখে নীলি বিদায়, চোখ দুটি ছল ছল, দিলাম বিদায় হাসি মুখে চোখের কোণে জল। গালে কপালে সিঁদুর মেখে খেললি সিঁদুর খেলা, চোখের জলে মুছল সিঁদুর তোর বিদায় বেলায়। গেলি চলে শ্বশুর বাড়ি অশ্রু সজল চোখে, দুর্গা 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 মারে থাকিস তুই সুখে। নমস্কার। এবং দাদা, প্রত্যেকে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই, এবং যারা অনুষ্ঠান দেখলেন প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর বা আগামী সময়ে আবার এরকম অনুষ্ঠানের অপেক্ষায় আমরা থাকবো। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।